হ্যালো এভরিওয়ান, আমি ইতি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ডিমের একটা সিম্পল রেসিপি। এখানে সমস্ত রকম উপকরণ কেটে নিয়েছি টমেটো, চেরা কাঁচা লঙ্কা, রসুন, ধনেপাতা, পেঁয়াজ, আলু আর 5টা ডিম। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখানে কিন্তু মশলা হিসাবে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর ধনে। এবারে কিন্তু এদিকে প্রেশার কুকারে করে বসিয়ে দেব আলু আর ডিমটা সেদ্ধ করার জন্য। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে কিন্তু আমি আলু আর ডিমটাও সেদ্ধ করে নিয়েছি, আর এইদিকে কিন্তু আমি শিলে মশলাটাও করে নেব। ধনে, জিরে আর শুকনো লঙ্কাটা বেটে নেব। তো বাটাও হয়ে গেছে। এইদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে সামান্য লবণ দিয়ে তারপরে ডিমগুলো একে একে ছেড়ে তারপর সামান্য পরিমাণে হলুদ দিয়ে ডিমটাকে লাল লাল করে ভেজে নেব। আর তোমরা কারা কারা ডিমের এরকম পাতলা ঝোল খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। আর এই ভিডিওটা আমার অনেক দিন আগেকার ভিডিও, যখন নতুন আলু ওঠে সেই সময়কার ভিডিও। তো আজকে ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখলাম এই ভিডিওটাই রয়েছে, আর তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো ডিম ভাজাও হয়ে গেছে। সেই ডিম ভাজা তেলে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন। এবারে দিয়ে দেবো যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি। তোমরা কারা কারা ডিমের পাতলা ঝোল খেতে পছন্দ করো আর কারা কারা ডিমের কারি খেতে পছন্দ করো কমেন্টস করে জানিও। আমার মতে ডিমের এই নতুন আলু দিয়ে ডিমের কারিটাই কিন্তু বেশি ভালো লাগে, ডিম কষানোটাই বেশি ভালো লাগে। আর যেহেতু এই রেসিপিটা আমি রাতে করছিলাম, তার জন্য ভাবলাম ডিমের পাতলা ঝোলই করি। আমার হাজব্যান্ড উনি আবার ডিমের পাতলা ঝোলটাই খেতে পছন্দ করেন, তো তার কথা ভেবেই আরও ডিমের পাতলা ঝোলটাই হচ্ছে। তারপরে পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর টমেটোটা। তো তারপরে ভালো করে আবার একটু কষিয়ে নিয়েছিলাম। তারপরে যে মশলাটা আমি করে রেখেছিলাম ধনে, জিরা, শুকনো লঙ্কাটা বাটা, সেটাই অ্যাড করে দিয়েছি। এবারে দিয়ে দেবো একটু জল, দিয়ে মশলাটা কষিয়ে নেবো। আর দিয়ে দেবো লবণ আর হলুদ পরিমাণ মতো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। তো যাই হোক, লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু এবার পরিমাণ মতো সামান্য একটু চিনি দেবো, পরিমাণ মতো না, সামান্য একটু চিনি দেবো, যাতে মশলার যে কালারটা হয় সেটা যেন আরও সুন্দর লাগে দেখতে। তো তার জন্যে কিন্তু চিনিটা দিই, আর টেস্টটাও যেন একটু অন্যরকম লাগে চিনি দিলে। তারপরে মশলা আর আলু একসঙ্গে কিন্তু আমি কষিয়ে নেব। আর নতুন আলু দিয়ে তো খুব ভালো লাগে খেতে, গরম গরম নতুন আলু খুব সুন্দর লাগে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু নতুন আলু একদম ভালো লাগে না। তারপরে মশলা আর আলু কিন্তু একসঙ্গে কষিয়ে নিয়েছি। তারপরে ডিমগুলো দিয়ে দিয়েছি। এবারে গরম জল দিয়ে দেবো। গরম জল দিয়ে একটা থালা দিয়ে কিছুক্ষণের জন্য 10-15 মিনিটের জন্য ঢেকে দেবো। তো 10-15 মিনিট পরে দেখি এরকম সুন্দর হয়ে ফুটছে। তারপরে দিয়ে দেব একটু ধনে পাতা আর একটু শাহি গরম মশলা। আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলে তোমরা ট্রাই করো। তোমরা অবশ্য এখন নতুন আলু পাবে না, তোমরা পুরোনো আলু দিয়েই করবে, এখন যে আলুটা আছে আর কি। তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। এখনকার মতো টাটা।